গুড মর্নিং, শুভ সকাল। আরও একটি বৃষ্টি ভেজা সকালে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো চলো, বৃষ্টি পড়ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে। তো কাজ তো করতে হবে, তো তার জন্য উঠেও পড়েছি। এবার কাজগুলো করে নিই। তো এই যে স্নান টান করে নিয়েছি, দিয়ে চলে এসেছি, আর এদিকে রান্না বসিয়েছি। তো বাইরে তো সারাদিন বৃষ্টি, তো তেমন কিছু রান্না করছি না। মুগ ডালের খিচুড়ি, পাঁপড় ভাজা আর বেগুন ভাজা, এটাই হচ্ছে আজকের মেনু। তোমরা বৃষ্টির দিনে কে কী রান্না করছো অবশ্যই কমেন্ট করো। বাইরে প্রচুর বৃষ্টি, বাবু এখনো ওঠেনি, বাবুর বাবা উঠলেন। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে লম্বা লম্বা বেগুন বুনু এসে দিয়ে গেছিলো, আর এই যে পাঁপড় ভাজা, আর করেছিলাম হচ্ছে খিচুড়ি। খিচুড়ির কালারটা কেন আসে না ঠিকঠাক আমি বুঝতে পারি না, এখানে কেমন যেন একটা কালার দেখাচ্ছে। বাবুর বাবা তো বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে, আর বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম, আর দুধটাও জাল করা হয়ে গেছে, আর বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো ভাবলাম একটু মুড়ি মাখিয়ে খাই, মানে মনে হচ্ছে কিছু একটা খাবো এরকম একটা মনে হচ্ছে। তো যাই হোক, ইচ্ছা করলো মুড়ি মাখা খেতে, তো তার জন্য এখন একটু মুড়ি মাখাবো, মুড়ি মাখিয়ে খাবো। তো চলো, অল্প করে মুড়ি নিয়েছি, চানাচুর নিয়ে নিলাম, একটু আচারের তেল, এ দিয়ে মুড়িটা মাখিয়ে নেব, একটা কাঁচা লঙ্কা, ব্যাস। তো চলো মুড়িটা আগে খেয়ে নিই। বাবু এদিকে ঘেমে গেছে, তো ফ্যানটা চালিয়ে দিলাম। তো এই যে ওর বাবা তো চলে এসেছিল, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন আম নিয়ে বসে পড়েছি। এই যে হিমসাগর আম, কে কে খাবে চলে এসো। মিষ্টি মিষ্টি টেস্টি টেস্টি হিমসাগর আম, আর বাইরে পড়ছে বৃষ্টি। তো চলো খেয়ে নিই, আমরা হয়ে যাই নতুন একটা সৃষ্টি। তো চলো আমগুলো আগে খেয়ে নিই। পেয়ারা গাছটা কি সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? একদম সবুজ পাতায় যেন গাছটা ভরে উঠেছে, আর প্রচুর পেয়ারাও ধরেছে। এই বর্ষাকালের পেয়ারা কিন্তু পোকা হয় খুব পেয়ারাতে, তো অনেক পেয়ারা ধরেছে, আর চারিপাশ যেন সব সবুজ হয়ে আছে, ভীষণ ভালো লাগছে দেখতে। গাছটা তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করছি। তো দেখো কত বড় হয়েছে গাছটা। ডালগুলো আরও এদিকে ছিল, আমাদের ঘরের দিকে কেটে দিয়েছে,
মানে টালির সঙ্গে বেঁধে, আর টালিগুলো মানে ঝড় আসলে আর কি ঘরটা নড়ে যাবে তার জন্যই। আর কিছুটা রোদ লাগার জন্য কাটা হয়েছিল ডাল 2-4টে। মানে এমনি তো রোদ আমাদের বাড়িতে নেই, কিন্তু ওই ডালগুলোর জন্য একদমই ছিল না, তো অনেক দিন আগেই কেটে দিয়েছে। আর আমার রান্নাঘরের চালের ওপরে অনেক পেয়ারার ডাল হয়েছে। কি বলো তো, চালের উপরে পেয়ারার ডাল হলে তো ওই যে বাবা জীবনরা আসবে, পেয়ারা খাবে আর চালের উপরে লাফ মারবে, এই হচ্ছে একটা সমস্যা। আর পেয়ারা, বড় বড় পেয়ারাগুলো যখন পেকে পেকে পড়ে যায়, মানে পোকা পেয়ারাগুলো, তখন ওই যে চালের উপরে পড়ে থাকবে, দিয়ে পচবে, দিয়ে ত্রিপলটা পাটকাঠিগুলোও পচে যায়। এটা একটা সমস্যা হয়। কিন্তু আর বছরে অতটাও চালের উপরে পেয়ারা গাছটা ছিল না, তো এবার অনেক হয়ে গেছে। তো দেখো কি সুন্দর লাগছে, ঘোরাচ্ছি যখন ভীষণ ভালো লাগছিল দেখতে। তো কারা কারা পেয়ারা খেতে ভালোবাসো, সে একটা কথা আছে, কি যেন ভুলে গেলাম, মনে পড়ছে না। তো যাই হোক, সবাই পেয়ারা খেতে চলে এসো আমাদের বাড়িতে, গাছে প্রচুর পেয়ারা ধরেছে। আর দেখো মেঘলা মেঘলা আকাশটা কেমন উঁকি মারছে এপাশ ওপাশ দিয়ে, কখন যেন ঝুপ করে বৃষ্টি নামবে। আর এই 3 দিন একদম বৃষ্টি নেই এমনটা নেই, সব সময় বৃষ্টি পড়ছে, সব সময়। তো এখন একটু ফাঁকা আছে, তাই বাইরের দিকে আসলাম, আর এসে একটু মনটা হালকা করলাম আর ভিডিও বানালাম, তোমাদেরকেও সেই ভিডিওটাই শেয়ার করলাম। তো ব্লগ ভিডিওটা আজকের খুব ছোট্ট করেই বানালাম। সবাই দেখো, সবাই পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো টাটা।